হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই জানো যে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 কিন্তু এডিট উইন্ডো খুলে গেছে, যেটা হচ্ছে 22 তারিখ থেকে 25 তারিখ হচ্ছে লাস্ট ডেট, মানে আজকে হচ্ছে কিন্তু লাস্ট ডেট। তো তোমরা কিন্তু অনেকেই এডিট করতে গিয়ে অনেক কিছু ভুল করেছো, বা কেউ কেউ এডিট অপশানটাই পাওনি বা এডিট করতে পারছো না। সেই সংক্রান্ত কিন্তু তোমাকে সেই সংক্রান্ত তোমরা কিন্তু আমাকে অনেক কোয়েশ্চেনই করেছো যে তোমরা এডিট করতে পারছো না বা কিছু ভুল করেছো, বা তোমাদের এইটার রিলেটেড অনেক কনফিউশনও রয়েছে। তো তোমরা সবাই আমাকে অনেক কিছু কমেন্টও করেছো। তো আজকে কিন্তু তোমাদের কনফিউশনগুলো আমি ক্লিয়ার করে দেবো, যাতে তোমরা আজকে যা যা এডিট সংক্রান্ত যে কনফিউশন রয়েছে সেটা যাতে ক্লিয়ার হয়ে যায়, আর যাতে তোমরা আজকে কিন্তু বিকাল 5টা অবধি এডিট অপশান তোমরা পাবে, যাতে তার আগেই তোমরা এডিটগুলো করে নিতে পারো। সেটা কিন্তু আজকে আমি সমস্ত তোমাদের কনফিউশন যা রয়েছে সেগুলো ক্লিয়ার করে দেবো। চলো তাহলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো ফার্স্টেই কী করবে, তোমরা মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দেবে, আর কোন পোস্টের জন্য তোমরা অ্যাপ্লাই করেছিলে, জিএনএম হলে জিএনএম, বিএসসি হলে বিএসসি দিয়ে কী করবে, তোমরা লগ ইন করে নেবে। এই লগ ইন করতে গিয়েই অনেক কাউকে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর এডিট অপশান, তাই তো। তো এটা কেন দেখাচ্ছে? তো অনেক কেউ কী করেছো, তোমরা এই মোবাইল নাম্বার বা পাসওয়ার্ড দিয়ে যখন লগ ইন করেছো, করে তোমরা কিছু এডিট না করেই আবার কী করেছো, অনেক কেউ লগ আউট করে বেরিয়ে গেছো চেক করার জন্য। এরপর তোমরা কি করেছো, আবার তোমরা লগ ইন করেছো, যার জন্য সেখানে দেখাচ্ছে যে এডিট অপশান ইজ নট, ইউ আর নট এলিজিবল ফর দ্য এডিট অপশান। ঠিক আছে, এই 1 নাম্বার এই রিজনটা হতে পারে। আর 2 নাম্বার হচ্ছে কোনো টেকনিক্যাল ইস্যুর জন্য হয়তো এটা দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর এডিট অপশান, কারণ এডিট অপশানটা কিন্তু সবাইকেই দেওয়া হয়েছে, সবাই পাবে। আর তোমাদের যখন লগ ইন করবে টোটাল ফর্মটা কিন্তু তোমাদের বেরিয়ে যাবে, তোমরা দেখতেই পাচ্ছ স্ক্রিনের মধ্যে এরমভাবে কিন্তু টোটাল ফর্মটা তোমাদের বেরিয়ে যাবে। টোটাল ফর্মটা বেরোনোর পর তোমরা কী করবে, স্ট্যাটাস রিপোর্ট দেখো একটা অপশান রয়েছে, স্ট্যাটাস রিপোর্টে ক্লিক করবে। ক্লিক করলে দেখো তোমরা এখানে দেখতে পাবে তোমাদের ক্যান্ডিডেটের স্ট্যাটাসটা। এখানে কিন্তু লেখা রয়েছে, দেখো ইওর অ্যাপ্লিকেশন হ্যাজ বিন অ্যাকসেপ্টেড ফর দ্য ফার্দার ভেরিফিকেশন বাই দ্য টেকনিক্যাল এক্সপার্ট। ঠিক আছে, এটা কিন্তু ফর্মটা অ্যাকসেপ্ট হয়ে গেছে। এরপরেও যদি তোমরা চাইছো যে আমরা এডিট অপশানে এডিট করতে চাই, তো সেক্ষেত্রে তোমরা কী করবে, দেখো এরপর যে তোমাদের এই পুরো টোটাল ফর্মটা চলে আসছে, এই ফর্মটার একটু নিচের দিকে গেলেই তোমরা দেখতে পেয়ে যাবে, দেখো এডিট প্রিভিয়াস ডাটা বলে এই অপশানটা যারা যারা পাবে, মানে এই অপশানটা সবারই পাওয়ার কথা, কিন্তু আমাকে অনেকেও কমেন্ট করেছো যে তোমরা এডিট অপশানটা পাচ্ছ না, বা লেখা রয়েছে ইউ আর নট এবল টু এডিট বা ইউ আর নট এলিজিবল ফর দ্য এডিট অপশান। তো সেক্ষেত্রে তোমরা কি করবে, তো 1 নাম্বার তোমরা যদি একবার লগ ইন করে লগ আউট করে আবার চেষ্টা করছো, তার জন্য একটা হতে পারে। আর আরেকটা রিজন হতে পারে এখানে কোনো টেকনিক্যাল সমস্যা হচ্ছে তার জন্য। ঠিক আছে, তো তোমরা কিছুক্ষণ পর চেষ্টা করো, আশা করছি তোমাদেরও এডিট অপশানটা তোমরা পাবে। আর একটা কথা আমি বলবো যে তোমরা যদি নোটিশটা দেখে থাকো, দেখো নোটিশে কিন্তু লেখা রয়েছে যে তোমাদের ফর্মটা কারেকশন করা, মডিফাই করা বা এমন কিছু দিয়েছো সেটা ডিলিট করতে চাও, নতুন কিছু অ্যাড করতে চাও, সেটা অ্যাড করতে পারবে। কিন্তু একটা ক্যান্ডিডেট একবারই কিন্তু পাবে এডিট উইন্ডোটা এডিট করার জন্য। ঠিক আছে, আর প্রত্যেকবার তোমাকে কি করতে হবে, দেখো এডিট প্রিভিয়াস ডাটাতে ক্লিক করে তোমাকে আবার স্টেপ 1-এ নিয়ে চলে যাবে। এরপর তুমি স্টেপ 1, 2, 3, 4 প্রত্যেকটা স্টেপ পাবে এডিট করার জন্য। আর এখানে দেখতেই পাচ্ছ এডিট উইন্ডো কিন্তু খুলে গেছে 23 তারিখ থেকে 10টা থেকে, 23 তারিখ সকাল 10টা থেকে কিন্তু খুলে গেছে এডিট উইন্ডো। ঠিক আছে, 25 তারিখ বিকাল 5টা অবধি কিন্তু তোমরা পাবে। আর তোমরা যখন এডিটটা করবে তখন তোমাদের দুটো জিনিস ফলো করতে হবে। প্রত্যেকটা স্টেপ এডিট করার পর তোমাকে সেভ করতে হবে, দেন কী করতে হবে, তোমাকে প্রসিড করতে হবে। ধরো ফার্স্ট স্টেপে যেটা রয়েছে সেক্ষেত্রে তোমার সব ঠিক রয়েছে, সেখানে তোমার কোনো চেঞ্জেস নেই, সেক্ষেত্রে তুমি কী করবে, শুধু প্রসিড করে বেরিয়ে যাবে। স্টেপ 2তেও কোনো চেঞ্জেস করার দরকার নেই, তাই তুমি কী করবে, প্রসিড করে চলে গেলে। স্টেপ 3তে ধরো তোমাদের কারেকশান রয়েছে বা তোমরা কারেকশান করছো, সেক্ষেত্রে তুমি কী করবে, আগে সেভ করবে, তারপরে কিন্তু প্রসিড করবে। এখানে কিন্তু এই জায়গাটা ক্লিয়ার বলে দিয়েছে। এরপর কিন্তু তুমি ফাইনাল সাবমিশন করবে। ফাইনাল সাবমিশনের আগে কিন্তু তোমরা যা যা কারেকশান করেছো ওটাকে আগে সেভ করবে, তারপরে কিন্তু প্রসিড করবে। এখানে ক্লিয়ার বলে দিয়েছে। আর এখানে প্রত্যেক স্টেপে তোমরা কী কী চেঞ্জ করতে পারবে এখানে কিন্তু দিয়ে দিয়েছে, আর কী কী পারবে না সেটাও দিয়ে দিয়েছে। তো স্টেপ 1-এ তোমরা দেখতেই পাচ্ছ, দেখো ডিসিপ্লিন বলে যে জায়গাটা রয়েছে, মানে জিএনএম মেল না ফিমেল সেটা তুমি চেঞ্জ করতে পারবে, এছাড়া আর কিছু চেঞ্জ করতে পারবে না। এই স্টেপের মধ্যে তোমাদের অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার, ফুল নেম থাকবে, মোবাইল নাম্বার, ইমেল থাকবে, সেগুলোও কিন্তু তোমরা চেঞ্জ করতে পারবে না।
ঠিক আছে। স্টেপ 2তে কিন্তু দেখো অল ফিল্ডস আর এডিটেবল। স্টেপ 2তে কী করতে পারবে তোমরা, সব কটা ফিল্ডই তোমরা এডিট করতে পারবে। স্টেপ 3তেও তাই, অল ফিল্ডস আর এডিটেবল। স্টেপ 3তেও কিন্তু যতগুলো ফিল্ড রয়েছে সমস্ত জিনিসই তুমি এডিট করতে পারবে। স্টেপ 4-এ যেটা কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স, ডিপ্লোমা রিলেটেড এক্সপিরিয়েন্স যা রয়েছে সেগুলোও কিন্তু তোমরা সমস্ত কিছু এডিট করতে পারবে। যেটা পারবে না সেটা হচ্ছে ডেট অফ বার্থ এডিট করতে পারবে না, ঠিক আছে। তো এই ফিল্ডগুলোতে যদি তোমাদের কারেকশান থাকে তোমরা কারেকশান করবে, কারেকশান করার পর তোমরা সেভ করবে, তারপর করবে প্রসিড, ঠিক আছে। আর এখানে কিন্তু ক্লিয়ারভাবে বলে দেওয়া হয়েছে যে পার ক্যান্ডিডেট কিন্তু একবারই অপশান পাবে এডিট করার, ঠিক আছে। পার ক্যান্ডিডেট কিন্তু একবারই এডিট করার অপশান পাবে। তো তোমাদের এডিট অপশান রিলেটেড কিন্তু অনেক কোয়ারিজ রয়েছে। তো আজকে আমি তোমাদের কিছু কোয়েশ্চেন নিয়ে এসেছি, সেই কোয়েশ্চেনের রিপ্লাই করে দেবো যাতে তোমাদের এডিট রিলেটেড যা কোয়ারিজ রয়েছে সেগুলো যাতে ক্লিয়ার হয়। চলো দেখে নিই। তোমার ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, দিদি আমার EWS সার্টিফিকেটটা 23 সেপ্টেম্বর ইস্যু হয়েছে, আমি কি এডিট করে EWS সার্টিফিকেটটা আপলোড করতে পারবো? হ্যাঁ, তুমি EWS সার্টিফিকেটটা আপলোড করতে পারবে। 22 তারিখ যেহেতু ফর্ম ফিল আপের লাস্ট ডেট ছিল তাই তুমি আনরিজার্ভ হিসেবে দিয়েছো, এটাও রিনিউ করেছো বা নতুন করে বানিয়েছো। EWS সার্টিফিকেটটা যেহেতু এসে গেছে, অল ফিল্ডে কিন্তু তোমরা স্টেপ 3তে এডিট করতে পারবে। তাই তোমরা কি করবে, স্টেপ 3তে তোমাদের EWS সার্টিফিকেটটা যদি এসে গেছে তাহলে তোমরা নিশ্চিন্তে তোমাদের EWS সার্টিফিকেটটা আপলোড করে দাও। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিদি ফর্ম ফিল আপ করার পরে স্ট্যাটাস কী করে চেক করব তার ভিডিও চাই। তো এই ভিডিওর শুরুতেই কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি স্ট্যাটাস রিপোর্টটা কী করে চেক করবে। ফার্স্টে লগ ইন করবে, পাসওয়ার্ড আর ফোন নাম্বার দিয়ে লগ ইন করার পরেই তোমাদের ফর্মটা বেরিয়ে যাবে। ফর্মের মাথার দিকে দেখবে স্ট্যাটাস রিপোর্ট বলে অপশান রয়েছে, ওখানে ক্লিক করলেই তোমাদের স্ট্যাটাসটা বেরিয়ে যাবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দিদি আমাকে দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর এডিট, আমি কি করব, আমার অ্যাপ্লিকেশানটা ভুল আছে একটা। দেখো এখানে তুমি চিন্তা করো না, তুমি চেষ্টা করো আর একবার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার। কখনো কখনো টেকনিক্যাল ইস্যুর জন্যও এটা দেখাচ্ছে যে ইউ আর নট এলিজিবল ফর এডিট, কারণ এডিট অপশানটা কিন্তু তোমরা সবাই পাবে যারা যারা ফর্ম ফিল আপ করেছো। তো তুমি একটু পরে বা কিছুক্ষণ ওয়েট করে আবার চেষ্টা করো, আশা করি তুমিও এডিট অপশানটা পাবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, আমার EWS সার্টিফিকেটটা 24 সেপ্টেম্বর অ্যাপ্রুভ হয়েছে, তো সেক্ষেত্রে আমি কি কাস্ট এডিট করতে পারবো? হ্যাঁ, তোমরা কাস্ট এডিট করতে পারবে। তোমরা যদি আমার লাইভ কী করে এডিট করতে হবে সেই ভিডিওটা দেখে থাকো, মানে এর আগে কিন্তু আমি ভিডিও দিয়ে দিয়েছি, ফার্স্ট টু লাস্ট কী তোমরা এডিট করতে পারবে, কিভাবে এডিট করবে সমস্ত কিছু দিয়ে দিয়েছি। তো তোমার কাস্ট সার্টিফিকেট যদি তুমি হাতে পেয়ে থাকো তাহলে তুমি অবশ্যই এডিট করো। নেক্সট কোয়েশ্চেন, কেউ একটু বলবে গো, HS মার্কশিটের সাথে সার্টিফিকেট দিইনি, কীভাবে আপলোড করব, নতুন করে PDF করে তারপর আপলোড করব আর আগেরটা ডিলিট করে দেব, প্লিজ কেউ একটু বলো। হ্যাঁ, HSের মার্কশিটের সাথে তুমি সার্টিফিকেটটা নিয়ে একটা PDF বানাবে, বানানোর পরে প্রিভিয়াস যেটা তুমি আপলোড করেছো এটা ডিলিট করে নতুন PDFটা আপলোড করে দেবে। দেখে নিই নেক্সট কোয়েশ্চেন, JNM থার্ড ইয়ারের মার্কশিটে সিগনেচার করতে হবে? না, মার্কশিটে সিগনেচারের তো কোনো জায়গাই নেই, মার্কশিটে কোনো রকম কোনো সিগনেচার লাগবে না। রেজিস্ট্রেশন আর ডিপ্লোমা সার্টিফিকেটে দেখবে একটা সিগনেচারের জায়গা রয়েছে, সেখানেই তোমাদের সিগনেচার করতে হবে। উইদাউট সিগনেচার ওটা কিন্তু ভ্যালিড হলো না, ঠিক আছে। তোমাকে সিগনেচার করতে হবে শুধুমাত্র ডিপ্লোমা সার্টিফিকেট আর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জায়গাতে, মার্কশিটে কোনো রকম কোনো সিগনেচার হবে না। নেক্সট কোয়েশ্চেন, দিদি আমি রেজিস্ট্রেশন প্লাস মার্কশিট প্লাস ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েছি, রেজিস্ট্রেশনের প্লেসে কিছু প্রবলেম হবে কি? না, কোনো রকম কোনো প্রবলেম হবে না, তুমি ঠিকই করেছো, এটা নিয়ে টেনশন করার কোনো কিছুই নেই। নেক্সট কোয়েশ্চেন, দিদি আমি এক্সপিরিয়েন্স সার্টিফিকেটটা দিতে পারিনি, এডিট অপশন চলে গেছে, তাহলে তো আমার কি করার আছে, আমি কি আর এডিট করতে পারবো না, প্লিজ বলো। দেখো এটা হচ্ছে কি যে টেকনিক্যালের সমস্যার জন্য এরকম হচ্ছে যে তোমরা স্টেপ 3 বা স্টেপ 4 করার পরে ফাইনাল সাবমিশনের আগেই লগ আউট হয়ে যাচ্ছে। তো এটা টেকনিক্যাল সমস্যার জন্য হচ্ছে, তুমি কিছুক্ষণ পর আবার ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে চেষ্টা করো, আশা করছি তুমিও এডিট করে নিতে পারবে।
দেখে নিই নেক্সট কোশ্চেন, যদি রেজিস্ট্রেশনের সাথে মার্কশিটের ডিপ্লোমা দিয়েছি এডিট করতে হবে কি? না, এডিট করতে হবে না। রেজিস্ট্রেশনের ঘরটা নিয়ে কিন্তু তোমাদের অনেক কারোর অনেক কনফিউশন রয়েছে, তো আমি তোমাদের ক্লিয়ার বলে দিচ্ছি, রেজিস্ট্রেশনের ঘরে যারা রেজিস্ট্রেশন দিয়েছো তারাও ঠিক, রেজিস্ট্রেশনের সাথে যারা মার্কশিট দিয়েছো তারাও ঠিক, রেজিস্ট্রেশনের সাথে যারা মার্কশিট প্লাস ডিপ্লোমা দিয়েছো তারাও ঠিক, ঠিক আছে? তো এই ফিল্ডটা নিয়ে তোমাদের এত টেনশন করার দরকার নেই, রেজিস্ট্রেশনের ঘরে রেজিস্ট্রেশন দিলেই হলো, ঠিক আছে? देखिए नहीं नेक्स्ट क्वेश्चन, एज प्रूफ में बर्थ सर्टिफिकेट सबमिट किया है, कोई प्रॉब्लम नहीं होगा। देखो एज प्रूफ हिसाब से तुम्हारा बर्थ सर्टिफिकेट বা মাধ্যমিকের মানে সেকেন্ডারি এক্সামিনেশনের যে অ্যাডমিট কার্ডটা রয়েছে সেটাও দিতে পারো। তো তুমি যখন বার্থ সার্টিফিকেট দিয়েছো এতে কোনো রকম কোনো সমস্যা হবে না। তো যে আমাকে কমেন্টটা করেছে নিশ্চয়ই নন বেঙ্গলি হয়তো হবে, তো তোমাকে আমি বলে দিচ্ছি बर्थ सर्टिफिकेट देने से कोई प्रॉब्लम, आप बर्थ सर्टिफिकेट दो या सेकेंडरी एग्जामिनेशन का एडमिट कार्ड दो, इसे कोई प्रॉब्लम नहीं होगा। तो आजकेर भिडियोटा आमी एतटाई राखছি, সবাইকে অল দ্য বেস্ট, ভালোভাবে এডিট করো। টিল দেন বাই।